হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্ন ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম এবং সুবিধা স্যারের বই থেকে বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? তাহলে 3 বছরের সরল সুদ গিভেন আছে, তাই তো? কত আছে? 6,216 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে বলো? 3 দ্বারা ডিভাইড করলেই 1 বছরের সুদ বের হয়ে যাবে, ঠিক আছে? এটা কত টাকার সুদ? 14,800 টাকার সুদ। 14,800 টাকার 1 বছরের সুদ হলো এটা, তাই না? তাহলে রেটটা কত হবে বলো? 100% দিয়ে গুণ করতে হবে। রেট মানে আমরা কি জানি? সুদের হার মানে জানি 100 টাকায় 1 বছরে সুদের পরিমাণ কত, তাই না? তাহলে দেখো 14,800 টাকায় 1 বছরে সুদের পরিমাণ হলো এটা, রাইট? তাহলে 100 টাকায় কত হবে? তার জন্য কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এবার 100তে কোনো হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ। তার জন্য পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো, বুঝে গেল? ওকে, এবার কাট করো। এটাকে যদি কাট করো কত হবে দেখো? 20, 7 আর এখানে 2, তাই তো? এটা হচ্ছে, এখানে দেখো এই জিরো কাট হচ্ছে। 148-এর কত গুণ হতে পারে বলো? 148-এর 10 গুণ মানে হয় 1480, তাই তো? তাহলে এখানে আছে 2, তাহলে 14 গুণ হতে পারে। একটু হিসাব করে দেখো, তাহলে 14%। 14তে গুণ করে দেখো হচ্ছে কি না, দিবে ওটাই হবে, ঠিক আছে? এবার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, তাই না? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কী করে বের করি আমরা? 3 লিখি, দেন একটা বক্স, তারপরে 2 লিখবো, দেন আরেকটি বক্স, তারপরে 1 লিখবো, দেন আরেকটি বক্স, রাইট? প্রথম বক্সে 1 বছরের সুদ লিখি। 1 বছরের সুদ কত? 2072। আচ্ছা, আর দ্বিতীয় বক্সে এত টাকার 14%কে লিখবো, তাই না? সুদের ওপর সুদ, তাহলে 2072-এর 14%। চলো ক্যালকুলেট করো। 14 দ্বিগুণে 28, হাতে থাকি 2, 14 সাথে কত হবে? 98 আর 2 কত? 100, হাতে থাকে 10, 14 × 20 280 আর 10 290। পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100, তাই না? তাহলে 100 দিয়ে ডিভাইড করলে এখানে হবে পয়েন্ট, রাইট? তাহলে 290.08। ওকে, এবার এই বক্সে কি হবে বলো? এই বক্সে এত এর কত পার্সেন্ট সুদ পাওয়া যায় সেটা প্রথমে লিখবো, দেখি। 290-এর 14%, সরি 290.08-এর 14%। চলো ক্যালকুলেট করো। 14 × 8 কত হবে? 112, 112-এর 2, ঠিক আছে? তাহলে এখানে আছে 2টা জিরো, তার জন্য এখানে 112ই লিখে দিলাম, ঠিক আছে? 14 × 9 126, 126-এর 6, হাতে থাকে 12, 14 × 2 কত হবে? 28, 28 আর 12 বলো 40, ঠিক আছে? এখানে দেখো 1টা 2টা ডিজিটের পরে দশমিক ছিল, তাহলে এখানে পার্সেন্টেজ আছে, তাহলে 4টা ডিজিটের পরে দশমিক হবে। 1 2 3 4, তাহলে দশমিক হবে এখানে, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? এটার সঙ্গে যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে দেখো? 330 দশমিক
তাই তো 6 9 এটাকে যখন যোগ করছো 6912 এটা হবে, ঠিক আছে। এবার পুরোটাকে ক্যালকুলেট করার দরকার নেই, জাস্ট দশমিকটাকে ক্যালকুলেট করো। দেখো দশমিকের পরে কী হবে, দেখো 2 দিয়ে যখন গুণ করবে 16, রাইট। আর এখানে 6912 এটা হচ্ছে, তার মানে কত হবে দেখো 8512, এটা দশমিকের পরে, ঠিক আছে। দেখো 8512 দশমিকের পরে অপশন নাম্বার সিতে আছে, ঠিক আছে। পুরোটাকে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, আমরা অপশানের সাহায্য নেব, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 42 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদে মূলে 2500 টাকা হবে। 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে, তাহলে তাদের অনুপাত হলো এটা, রাইট। এটা কত বছর হয়েছে, 2 বছরে, তাহলে 1 বছরেরটা আমরা বের করতে চাইবো, তার জন্য কী করবো, পাওয়ারটাকে হাফ করে দেবো, তাই না। এবার দেখো 2304 পাওয়ার হাফ মানে কত, 48, তাই না, এটা আমাদের মুখস্থই আছে। 2500 পাওয়ার হাফ কত হবে 50, এটাকে যদি আরেকটু কাট করো কত হবে 24 আর 25, তাই তো। রেটটা বের করতে বলেছে, দেখো কত হবে 1 বৃদ্ধি, কত উপরে 24-এর উপরে, 1/24 মানে কত, সাপোজ ভুলে গেছো 1/24 মানে 1/12 জানো, 1/12 কত 8.13 অথবা 8 কমপ্লিট 1/3, রাইট। তাহলে তার হাফ করে দাও, তাহলে কত হবে 4 কমপ্লিট 1/6, রাইট, সাথে পার্সেন্টেজ সাইন, এত পার্সেন্ট। অপশান চেক করো কোন অপশান আছে, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটার জন্য কিন্তু পেন পেপারের দরকার ছিল না, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ 6500.52 টাকা হবে। তাহলে সুদের হার হলো 15%, 5% মানে 1/20, তাহলে 15% মানে হবে 3/20, তাই না, 3/20। আচ্ছা, আমাদের প্রিন্সিপালটা নির্ণয় করতে বলেছে, তাই না। টাইমটা হলো 3 বছর, টাইমটা হলো 3 বছর, তাহলে প্রিন্সিপালকে আমরা ধরে নিই, কত ধরবে বলো 20, আর সময়টা হলো 3, তাহলে 20 পাওয়ার কিউব, তার মানে 8000, তাই তো 8000। আচ্ছা, এবার 3 বছরের সুদটা কত হবে, তাহলে 3 দেন একটা বক্স, 2 দেন একটি বক্স, 1 দেন একটি বক্স। প্রথম বক্সে 8000-এর 3/20 কত হবে বলো, দেখো একটা 0 কাট হলো, 800-এর হাফ মানে 400, 400-এর 3 গুণ মানে 1200, রাইট। তার পরের বক্সে কি হবে বলো, 1200-এর 3/20, দেখো 0 0 কাট হলো, 120-এর হাফ মানে 60, 60-এর 3 গুণ মানে 180, রাইট। তারপরের বক্সে কি হবে বলো, 180-র 3/20, দেখো 0 0 কাট হলো, 18-এর হাফ হলো 9, 9-এর 3 গুণ মানে বলো 27, এবার এই দুটাকে যোগ করে দাও কত হবে 207, 207, রাইট। প্রশ্নতে চক্রবৃদ্ধি সুদটা গিভেন আছে, তাই না। আচ্ছা, তাহলে এটাকে বের করতেই হবে। দেখো 3600 এখানে কত হবে 360, 3600 এখানে হলো 360, আর এখানে হলো 207, তাহলে কত হবে দেখো 36 এখানে 300, তাই না, 3900 4100, তাহলে 4100 কত হবে বলো 4167, রাইট। এটা হচ্ছে, এবার এটার ভ্যালু গিভেন আছে, রাইট, কত আছে দেখো 6500.52, 6500.52।
এবার আমাদের কি বের করতে বলেছে বলো তো? আমাদের বের করতে বলেছে প্রিন্সিপাল, মানে 8000 ইউনিটের ভ্যালু কত হবে, রাইট? দেখো একটু ক্যালকুলেটিভ হবে কিন্তু ইজি, কিন্তু ঠিক আছে। সরি 52 ডিভাইড বাই, है ना 4167। দেখো ডাইরেক্ট করতে পারতাম, এইভাবে করার কোনো দরকার ছিল না। এত ইউনিটের ভ্যালু হলো এত, তাহলে এত ইউনিটের ভ্যালু কত হবে, ডাইরেক্ট এটাকে গুণ, রাইট? দেখো দশমিকের সঙ্গে দুটা জিরো কাট হলো, এবার ডাইরেক্ট এটাকে কাট করা যাবে, ডাইরেক্ট কাট করতে হবে। এবার তোমরা একটু ভাগটা করে নেবে, ঠিক আছে? ডাইরেক্ট কাট করলে যেটা অ্যান্সার আসবে সেটা হলো 156। এটার সঙ্গে ডাইরেক্ট 156 দিয়ে কাট করা যাবে, তোমরা ডাইরেক্ট ভাগ করে নেবে, ওকে? এবার দেখো যদি 8 দিয়ে গুণ করা হয় কত হবে? 8 দিয়ে গুণ করলে 6 48, রাইট? 48-এর পরে এখানে একটা শূন্য হবে, আর এখানে সামনে একটা কিছু থাকবে 80। দেখো অপশানে 80 কোন অপশান আছে? অপশান নাম্বার এতে আছে, তাই না? তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রিন্সিপাল হলো 2500 টাকা, প্রিন্সিপাল হলো 2500 টাকা, অ্যান্ড সুদের হার হলো 6%। তাহলে 2 বছরে সুদ কত হবে? 2 লেখে একটি বক্স, দেন 1 লেখে আরেকটি বক্স, ওকে? প্রথম বক্সে কোন সুদ পাওয়া যাবে বলো? প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে। 2500-এর 6%, দেখো পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, তাহলে 25-এর 6 গুণ মানে 150। দেখো এত কিছু কিন্তু তোমাদের লিখতে হবে না, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট করতে পারবে। তার পরের বক্সে এই 150-এর উপরে সুদ পাওয়া যাবে, তাই না? 150-এর 6%, 150-এর 6 গুণ মানে 900, তাই না? তাহলে 900% মানে 9, তাই তো? ঠিক আছে, তাহলে কত হলো দেখো 309, রাইট? 309। তোমরা ডাইরেক্ট করতে পারতো এটাকে, কোনো অসুবিধা নেই। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.5 টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা? তাহলে এখানে সুদের হার হলো 3%, তাই না? 3% মানে 3/100, তাই তো? সময়টা হলো 2 বছর, সময়টা হলো 2 বছর। তাহলে প্রিন্সিপালকে আমরা কি ধরতে পারি বলো? 100-এর পাওয়ার 2, তাই না? 100-এর পাওয়ার 2 কত হবে? এটা 10,000, রাইট? এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কি বের আছে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করি আমরা। কি করব? 2 লেখে একটি বক্স, দেন 1 লেখে আরেকটি বক্স, তাই তো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে, মানে 10,000-এর 3/100 কত হবে বলো? দেখো দুটা জিরো কাট হবে, তো 3-এর 100 গুণ মানে 300, রাইট? তার পরের বক্সে এই সুদের উপরে সুদ পাওয়া যাবে, তাই না? তাহলে 300-এর 3/100, দেখো দুটা জিরো তো কাট হলো, 3 × 3 মানে 9, কত হবে? 609, ঠিক আছে? এই 609 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কত আছে বলো? 101.50। কত ইউনিটের ভ্যালু? 609 ইউনিটের। তোমাকে কি নির্ণয় করতে বলেছে বলো? তোমাকে নির্ণয় করতে বলেছে সরল সুদ কত। প্রথম বক্সটা বোঝায় সরল সুদ, তাই না? কত? 600 ইউনিট। তাহলে 600 ইউনিটের ভ্যালু কত হবে? ঠিক আছে, দেখো এই দুটা জিরো কাট হবে কার সঙ্গে? এটার সঙ্গে, উঠে গেল, রাইট? এবার দেখো কত গুণ হতে পারে 609-এর, কত গুণ হতে পারে?
আচ্ছা 3 দ্বারা কাট করা যাচ্ছে না, দেখো তো। হ্যাঁ 3 দ্বারা কাট করা যাচ্ছে, 3 দুগুণে 6 আর এখানে 203, ঠিক আছে। এবার 203-এর কত গুণ বলো? 5 গুণ, তাই না? 203-এর 5 গুণ মানে এটা, তাহলে 50 গুণ মানে হবে পুরোটা, তাই তো? ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো এখানে? 100। 100 বুঝে গেল? তাহলে সরল সুদ হবে 100 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে এখানে প্রিন্সিপাল হলো 1200 টাকা, তাই তো? প্রিন্সিপাল হলো 1200 টাকা এবং সুদ 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 সাইকেল ইকুয়াল টু 6 মাস, সময়টা হলো 1 বছর। তাহলে 1 বছরে কটা সাইকেল হবে বলো? 1 বছর হবে 2টা সাইকেল, ঠিক আছে। সুদের হার বলেছে 10%, তাহলে একটি সাইকেলে সুদের হার কত হবে বলো? একটি সাইকেলে সুদের হার হবে 5%, তাই না? 1 বছর মানে 2টা সাইকেল, তাহলে 2টি সাইকেলে যদি 10% হয়, একটি সাইকেলে হবে 5%। ক্লিয়ার? এবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমরা নির্ণয় করি। কি করে নির্ণয় করব? 2 লিখে একটি বক্স, দেন 1 লিখে আরেকটি বক্স, রাইট? এবার দেখো এটা মানে কি হয়? 1/20, তাই তো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে, তাহলে 1200-এর 1/20 মানে 60, ঠিক আছে। এবং দ্বিতীয় বক্সে এই সুদের উপরে সুদ পাওয়া যাবে, 60-এর 1/20 মানে 3। কি নির্ণয় করতে বলেছে? সুদের পার্থক্য, তাই তো? এটা হলো সিম্পল ইন্টারেস্ট, তাহলে সিম্পল ইন্টারেস্টকে কাট করে দাও, সুদের পার্থক্য হলো 3। সুদের পার্থক্য হলো 3 টাকা। বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। আসল কত টাকা? তাহলে সুদ 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে 1 সাইকেল ইকুয়াল টু 6 মাস, সময়টা হলো 1 বছর। সময়টা হলো 1 বছর, তাহলে 1 বছরে কটা সাইকেল হবে বলো? 1 বছরে হবে 2টা সাইকেল। সুদের হার কত বলেছে? সুদের হার হলো 12%, তাহলে একটি সাইকেলে সুদের হার কত হবে? 6%। 6% মানে 6/100, তাই তো? তাহলে প্রিন্সিপালকে আমরা ধরে নিতে পারি, কত? 100-এর পাওয়ার 2, 100-এর পাওয়ার 2 অর্থাৎ 10,000, তাই তো? 10,000। তাহলে 2টি সাইকেলের চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমরা বের করি। 2 লিখে একটি বক্স, দেন 1 লিখে আরেকটি বক্স। ওকে, প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যায়, মানে 10,000-এ 6/100, 2টা জিরো তো কাট হলো, 6-এর 100 গুণ মানে 600। আর পরের বক্সে কি হবে বলো? পরের বক্সে এর উপরে সুদ পাওয়া যাবে, এত এই 6/100 মানে কত হবে? 36, তাই তো? দেখো সুদের পার্থক্য কত হলো? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হলো? সরল সুদকে কাট করে দাও, এখানে 36 ইউনিট, তাই না? দেখো তো এটা গিভেন আছে না? পার্থক্য হলো 36 টাকা। আচ্ছা, তাহলে 36 ইউনিটের ভ্যালু হলো 36 টাকা। ওকে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? দেখো আসল কত টাকা? তাহলে 10,000 ইউনিটের ভ্যালু হবে 10,000 টাকা, তাই তো? 10,000 ইউনিটের ভ্যালু হবে 10,000 টাকা। ক্লিয়ার হলো? অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে?
নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, অর্থাৎ এক সাইকেল ইকুয়াল টু 6 মাস, বার্ষিক সুদের হার হলো 6%। তাহলে একটি সাইকেলে সুদের হার কত হবে বলো? একটি সাইকেলে সুদের হার হবে 3%। 3% মানে হয় 3/100, অর্থাৎ 100 টাকায় একটি সাইকেলে মানে 6 মাসে 3 টাকা সুদ, তাই না? তাহলে একটি সাইকেলে প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও হবে এটা, তাই না? একটি সাইকেলে। ওকে, এখানে দেখো 3300 টাকা 3399 টাকা হয়ে যায়, তাই না? 3300 টাকা 3399 টাকা হচ্ছে, কত বছর হবে সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো 33 দিয়ে কাট করা যাচ্ছে, তাই না? 33 দিয়ে কাট করলে কত হবে? এখানে হবে 100 আর এখানে হবে কত হবে? 1, তারপরে 0, এখানে 3। বুঝে গেল? এটা কি বের হলো? 100:103, একটি সাইকেলের রেশিও। তার মানে সময়টা হলো 6 মাস, সময়টা হলো 6 মাস, তাই তো? 6 মাস মানে হাফ বছর, হাফ ইয়ার। দেখো কোনটা অ্যান্সার আছে, হাফ ইয়ার আছে না 6 মাস আছে? অপশন চেক করো। ঠিক আছে, হাফ বছরে, অপশন নাম্বার এ। বুঝা গেল? খুব ইজি একটা প্রবলেম, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে 400 টাকা 2 বছরে 441 টাকা হয়, তাই তো? 441 টাকা হয়, তাহলে 1 বছরে অনুপাত কত হবে? পার হয়ে যাবে হাফ, তাই না? তাহলে কত হচ্ছে? 20 আর এটা 21, রাইট? সুদ কত পাওয়া গেল? 1 টাকা, কতর উপরে? 20 টাকার উপরে। 1/20 মানে 5%। ঠিক আছে, এবার সুদের হার 5% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন সুদের হার হলো 5% প্লাস 5%, তাই তো? মানে 10%, রাইট? এখন সুদের হার হলো 10%। ওকে, তবে সুদে আসলে কত টাকা পাবে? বুঝা গেল? সুদে আসলে কত টাকা পাবে? সময়টা হলো 2 বছর, তাহলে 2 বছরের জন্য 2টা বক্স। ওকে, প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 400 টাকা, তাই না? প্রিন্সিপাল হলো 400 টাকা, 400-এর 10% মানে 40। ঠিক আছে, এবার 40-এর 10% মানে 4, তাহলে কত হবে দেখো? 84 টাকা। বোঝা গেল? 84 টাকা। কোথাও গন্ডগোল হলো কি? আচ্ছা, সুদে আসলে কত হবে বলেছে, তাই না? এটা হলো সুদ, তাহলে সুদ আসলে কত হবে বলো? অ্যামাউন্টটা কত হবে? 400 প্লাস 84 মানে 484। বুঝা গেল? অপশন চেক করো, কোন অপশন হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, নোট ডাউন করে নাও। 50 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা, সুদের হার কত বলেছে? 20%। সুদের হার হলো 20%। 20% মানে হয় বলো 1/5, তাই না? সময়টা হলো 2 বছর। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী করে বের করি? 2 লেখার পরে একটা বক্স, দেন 1 লেখার পরে আরেকটি বক্স। ঠিক আছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি হবে? এটা, তাই না? এটা কত বলেছে বলো? এটা বলে দিয়েছে দেখো, 48 টাকা। তাহলে এটা হলো 48, এটা হলো 48। এই 48 কি করে আসে? এর উপরে সুদ পাওয়া যায় কত? 1/5, এত এর 1/5। তাহলে এটা আমরা কি করে বের করব বলো?
এতর সঙ্গে 5 গুণ করে, তাই তো? দেখো এত এর 1/5 করে এটা পাওয়া যায়, তাহলে এবার এটা জানি, এটা থেকে এটা কি করে পাবো, এতর সঙ্গে যদি 5 গুণ করে দিই তাহলে পেয়ে যাব, তাই না? গুণ করো, কত হবে? 240, রাইট? 240। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? কত টাকার, মানে প্রিন্সিপালটা। এবার দেখো প্রিন্সিপালের উপরে প্রথম বক্সে সুদ পাওয়া যায়, তাই না? প্রথম বক্সে সুদ পাওয়া যায়, কত সুদ পাওয়া যাবে? 1/5। প্রিন্সিপালের 1/5 গুণ মানে হবে 240, তাই না? তাহলে 240-এর 5 গুণ মানে হবে প্রিন্সিপাল, সেমভাবে, রাইট? প্রিন্সিপাল কত হবে? 240-এর 5 গুণ, তার মানে 1200 টাকা। বোঝা গেল? 1200 টাকা। অপশন চেক করো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা বুঝতে পারলে? এখানে এই সুদটা কার উপরে পাওয়া যায়? এর উপরে। কত সুদ? 1/5। তাহলে এত এর 1/5 মানে হলো এটা, রাইট? এবার এটা আমরা জানি, তাহলে এটা কি করে বের করব? এটার সঙ্গে 5 গুণ করতে হবে। এবার এই সুদটা প্রিন্সিপালের উপরে পাওয়া যায়, কত সুদ পাওয়া যাবে? 1/5। তাহলে প্রিন্সিপাল বের করতে গেলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? 5 দিয়ে গুণ করলাম, 1200 হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? ঠিক আছে, তাহলে দেখো কোনো টাকা 3 বছরে 8 গুণ হচ্ছে, তাই না? তাহলে টাকাটা যদি 1 টাকা হয় তাহলে 3 বছরে 8 টাকা হয়ে যাবে, তাই না? 3 বছরে 8 টাকা হয়ে যাবে। তাহলে 1 বছরের রেশিওটা কি করে বের করবো বলো? পার্টটাকে করে দেবো 1/3। তার মানে 1 বছরের রেশিও হলো 1:2। ঠিক আছে, 1 বছরের রেশিও এটা হলো। এবার কত বছরে ওই টাকা 16 গুণ হবে? ঠিক আছে, তার মানে এই 1 টাকা 16 টাকাতে পরিণত হবে কত বছর, এটা বের করতে বলেছে। বোঝা গেল? এবার আমাকে বলো 2 এর পাওয়ার কত হলে 16 হবে? 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলেই 16 হবে, তাই না? তাহলে আমরা বলতে পারছি যদি 2 এর পাওয়ার 4 হয় তাহলে 16 হবে। বোঝা গেল? তাহলে সময়টা কত লাগবে? সময়টা লাগবে 4 বছর। 1 বছরের রেশিও হলো এটা, তাহলে 4 বছরের রেশিও হবে পাওয়ার 4, তাই তো? পাওয়ার 4, তাহলে সময়টা হলো 4 বছর। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটাকে আমরা অন্যভাবে করতে পারি, এর আগে যেভাবে করেছিলাম। দেখো 3 বছরে 8 গুণ হয়, তাই তো? 3 বছরে 8 গুণ হয়, 8 গুণ হয়। আর কত বছরে 16 গুণ হবে এটা বের করতে বলেছে। এটা মানে কি? 2 কিউব, আর এটা মানে 2 এর পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো এই 2 কিউবকে যদি 2 এর পাওয়ার 4 করতে চাই তাহলে কত পাওয়ার করতে হবে বলো? কত করতে হবে? 4/3 করতে হবে, রাইট? 4/3 করতে হবে। এবার 8 গুণ কত বছরে হয়? 8 গুণ হয় 3 বছরে। ঠিক আছে, তাহলে 16 গুণ হবে কত বছরে? 4/3 ইন্টু 3 মানে 4 বছরে। বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আগে আমরা এইভাবে সলভ করেছি, তাই না? অনেকগুলো প্রবলেমই করেছিলাম, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? এই টাইপের প্রবলেমকে আমরা পেন পেপার ছাড়াই সলভ করতে পারবো। দেখো 5 বছরে দ্বিগুণ হয় বলেছে, তাই না? 5 বছরে দ্বিগুণ হয় বলেছে, তাহলে 20 বছরে কত গুণ হবে সেটা কি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। দেখো উপরে লিখবে 20-কে, আর 5 বছরে দ্বিগুণ হয় তাহলে 5-কে লিখলে নিচে কত হলো দেখো 2 এর পাওয়ার হলো 4, তার মানে 20 বছরে 16 গুণ হবে, 20 বছরে 16 গুণ হবে। ঠিক আছে, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 12,000, প্রিন্সিপাল হলো 12,000। ঠিক আছে, তাহলে 20 বছর পর অ্যামাউন্টটা কত হবে বলো? 12,000-এর 16 গুণ মানে কত? 192,000।
বোঝা গেল 192,000। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার অনেকেই বুঝতে পারোনি, যদিও আমি সেকেন্ড ক্লাসে মেবি এটা বুঝিয়েছিলাম। দেখো যারা বুঝতে পারোনি, সাপোজ টাকাটা ছিল 1 টাকা প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে 5 বছরে সেটা কত হবে বলো? 2 টাকাতে পরিণত হবে, তাই না? তার পরের 5 বছরে 2 টাকা 4 টাকাতে পরিণত হবে, দ্বিগুণ হয় না? তার পরের 5 বছরে কত হবে? 8 টাকাতে পরিণত হবে। তারপরে বলো 16 টাকাতে পরিণত হবে। দেখো 5 5 10, 10 5 15, 15 5 20, তাহলে কি 16 গুণ হচ্ছে, এটা বলতে পারছি আমরা। বোঝা গেল? এটা বলতে পারছি, কিন্তু এত কিছু আমরা করব না। এটা আমরা লক্ষ্য করলাম, এটা পাওয়ার আছে কত? 1, এটা পাওয়ার আছে কত? 2, এটা পাওয়ার আছে কত বলো? 3, এটা পাওয়ার 4, ঠিক আছে? এবার এটার সাথে এটা রিলেট করব কি করে? দেখো এটা 20 বছরে হচ্ছে, তাহলে 20কে যদি 5 দ্বারা ডিভাইড করি এটা পাচ্ছি, ঠিক আছে? আর এটা কি 15 বছরে, তাহলে 15কে যদি 5 দ্বারা ডিভাইড করি তাহলে 3 পাবো। এটা 10 বছরে হচ্ছে, তাহলে 10কে 5 দ্বারা ডিভাইড করলে 2 পাবো। বোঝা গেল? কিন্তু তোমরা এটাকেই ফলো করবে, ঠিক আছে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? খুব ইজি, তোমরা সকলেই পারবে। 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে এটার পাওয়ার কত হতে হবে বলো? 2, যদি 4 হতে হয়, তাই না? 2 হতে হবে। 2কে কত বছরে দ্বিগুণ হয় বলো? 4 বছরে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে 8 বছরে 4 গুণ হবে, 8 বছরে 4 গুণ হবে। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি কেউ নর্মালি করতে চায়, এটা যদি না বোঝে, কীভাবে করবে? 1 টাকা 4 বছরে 2 টাকাতে পরিণত হয়, তাহলে পরের 4 বছরে সেটা 4 টাকাতে পরিণত হবে, মানে প্রিন্সিপালের 4 গুণ হয়ে গেল, রাইট? তাহলে কত বছরে হলো? 4 4 8। ক্লিয়ার? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার হলো, ঠিক আছে? তাহলে বার্ষিক সুদের হারকে আমরা আর ধরে নিলাম, আর মানে হলো 1/r, ঠিক আছে? সময়টা হলো 2 বছর, সময়টা কত? 2 বছর। তাহলে প্রিন্সিপালকে আমরা কি ধরতে পারি বলো? আর এর পাওয়ার 2, মানে r², ঠিক আছে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই জন্য 2 লিখবো, দেন একটা বক্স, 1 লিখবো, দেন একটি বক্স, রাইট? প্রথম বক্সে প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে r² 1/r, মানে r, ঠিক আছে? পরের বক্সে এর উপরে সুদ পাওয়া যাবে r এর 1/r, মানে 1, ঠিক আছে? এবার দেখো পার্থক্যটা গিভেন আছে, তাই তো এখানে পার্থক্য কত? পার্থক্য হলো 1 ইউনিট, এটাই তো পার্থক্য বোঝাবে, তাই না? পার্থক্য হলো 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত বলেছে দেখো? 25 টাকা। 1 ইউনিটের ভ্যালু বলেছে 25 টাকা, ঠিক আছে? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো r², তাহলে r² এর ভ্যালু কত হবে বলো? r² এর ভ্যালু হবে 25 r²। এর প্রিন্সিপাল তো গিভেন আছে, তাই না? প্রিন্সিপাল কত আছে? 10,000 টাকা। তার মানে এই 25 r² এর ভ্যালু হলো 10,000, রাইট? কাট করো ডাইরেক্ট, 400 হলো, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হলো 20, আর এর ভ্যালু হলো 20, রাইট? তাহলে রেটটা কত হবে বলো? আচ্ছা আমাদের কি বের করতে বলেছে দেখো তো, রেট বের করতে বলেছে, তাই না? রেটটা হবে 1/20, 1/20 মানে 5%, 1/20 মানে 5%। অপশন চেক করো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে
আসলের পরিমাণ কত টাকা। এখানে দেখো সুদের হার হলো 5%, সুদের হার হলো 5%, 5% মানে 1/20, তাই তো। সময় হলো 2 বছর, সময় হলো 2 বছর। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কি করে নির্ণয় করি বলো? 2-এর পরে একটি বক্স, দেন 1-এর পরে আরেকটি বক্স। প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যায়, আর দ্বিতীয় বক্সে এই সুদের উপরে সুদ পাওয়া যায়, তাই তো। এবার এই পার্টটি কি বোঝায় তোমরা বলতে পারবে? এই পার্টটি বোঝায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। কেন? কারণ এই টোটাল পার্টটি হলো চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আর এই পার্টটি বোঝায় 2 বছরের সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে যদি সরল সুদ মাইনাস করা হয় তাহলে এই পার্টটি জাস্ট কাট হবে, তাই না? তাহলে এটি হবে তার পার্থক্য। বোঝা গেল? তাহলে এই পার্থক্য কত বলেছে? 6 টাকা। তাহলে এটা কত হবে? 6। কেন? কারণ 1-এর সঙ্গে 6 গুণ হলে 6ই হবে, রাইট? আচ্ছা, তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা কত হবে? দেখো, এত এর 1/20 মানে হবে 6, ঠিক আছে। এবার এটা জানা আছে, তাহলে এটা কি করে বের করব? আমরা বলতে পারি এত এর 20 গুণ হবে এটা, তাই না? এত এর 1/20 মানে এটা, তাহলে এত এর 20 গুণ মানে এটা হবে, এটা বলতে পারি আমরা, রাইট? 20 গুণ করে দাও, কত হবে? 120, রাইট? এবার প্রিন্সিপাল নির্ণয় করতে বলেছে। দেখো, এই প্রথম সুদটা প্রিন্সিপালের উপরে পাওয়া যায়, তাই না? তাহলে প্রিন্সিপালের 1/20 মানে প্রিন্সিপালকে যদি 20 দ্বারা ডিভাইড করা হয় তাহলে এটা পাওয়া যাবে, তাই তো। এবার আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে, এটা জানা আছে। তাহলে কি করে বের করব? এতকে 20 দ্বারা গুণ করব, রাইট? এতকে 20 দ্বারা গুণ করব। এবার দেখো, এটাকে 20 দ্বারা ডিভাইড করো, এটা পাচ্ছ, তাই তো। কত হয় বলো? 2400, ঠিক আছে, 2400। অপশান চেক করো কোন অপশান আছে। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়। আসলের পরিমাণ কত? এখানে দেখো, একই আসলের উপর দু রকম উপায়ে সুদ কাউন্ট করা হচ্ছে। একটি 6 মাস অন্তর হিসাবে, আরেকটি 1 বছর অন্তর হিসাবে, ঠিক আছে। এর ফলে সুদের পার্থক্য হবে এবং এই পার্থক্যটা গিভেন আছে 482 টাকা। তাহলে আসলের পরিমাণ কত তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। বুঝতে পারলে? তাহলে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে সুদের হার কত হবে বলো? বার্ষিক হলো 20%, 6 মাস অন্তর দেওয়া হলে 10% হবে, রাইট? সময়টা হলো 2 বছর, 1 বছরে 2টি সাইকেল, তাহলে 2 বছরে 4টি সাইকেল হবে, তাই তো। আরেকটি 1 বছর অন্তর হিসাব করা হবে, তাহলে বার্ষিক সুদের হার কত? 20%, ওকে। টাইমটা কত? 2 বছর, 1 বছরে 1টি সাইকেল, তাহলে 2 বছরে 2টি সাইকেল, ঠিক আছে। এবার আমরা প্রিন্সিপালকে ধরে নেব। দেখো, প্রিন্সিপাল কোনটির রেসপেক্টে ধরবো? যার সাইকেল সংখ্যা বেশি। দেখো, সাইকেল সংখ্যা এখানে বেশি, তাহলে এটার রেসপেক্টে আমরা প্রিন্সিপালটা ধরবো। 10% মানে 1/10, তাই তো। তাহলে প্রিন্সিপাল হবে 10-এর পাওয়ার 4, এটা আমরা ধরলাম কিন্তু, ঠিক আছে। তার মানে 10,000, ওকে। এবার 4টি সাইকেলে চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো? 4-এর পরে একটা বক্স, দেন 3-এর পরে আরেকটি বক্স, দেন 2-এর পরে আরেকটি বক্স, 1-এর পরে একটি বক্স, তাই তো। আর 2টি সাইকেলে কি হবে? 2-এর পরে একটি বক্স,
একের পরে আরেকটি বক্স, তাই তো? এটাই হবে। ওকে, প্রথম বক্সে কি হবে বলো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে। প্রিন্সিপাল কত? 10,000, সুদ 10%, রাইট? তাহলে 10,000-এর 10% মানে 1,000, তাই তো? আর দ্বিতীয় বক্সে এটার উপরে সুদ পাওয়া যাবে 1,000-এর 10% মানে 100, ঠিক আছে? আর তৃতীয় বক্সে 100-এর উপরে 10% মানে 10, এবার এটার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 110। আর এই বক্সে কী হবে? 110-এর 10% মানে 11, এই 11 যোগ করে দাও, কত হবে? 121, ঠিক আছে? এবার এটা দেখো, প্রিন্সিপাল হলো 10,000, সুদের হার হলো 20%, তাহলে 10,000-এর 20%, তাই না? প্রথম বক্সে 10,000-এর 20% মানে 2,000, তাই তো? সেকেন্ড বক্সে কি হবে? 2,000-এর 20% মানে 400, বুঝা গেল? এবার পার্থক্যটা নাও, দেখো এটা তো সেম হলো, দেখো এখানেও 4,000, এখানেও 4,000, তাহলে কাট যাবে, তাই তো? কাট করে দাও, মাইনাস করলে কিন্তু, হ্যাঁ। এবার এখানে দেখো 300, 220, তাহলে কত হলো? 520, তাই না? এখানে 121, তাহলে 641, 641 মাইনাস 400, একটা তো মাইনাস হবে না? তাহলে মাইনাস 400 কত হবে বলো? 241। এই 241 ইউনিটের ভ্যালু দেখো গিভেন আছে, কত আছে? 482, 482 আছে। এত এর কত গুণ? দ্বিগুণ, রাইট? তোমাকে কি নির্ণয় করতে বলেছে? আসল কত, তাই তো? আসল কত ধরেছিলে? আসল হলো 10,000, তাহলে 10,000 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 2 দিয়ে গুণ করো, তাই না? তাহলে 20,000, বুঝে গেল? 20,000 হবে আমাদের অ্যান্সার। অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? খুব ইজি একটি কোশ্চেন। প্রিন্সিপাল বলেছে 4,000, সুদের হার হলো 5%, 5% মানে হলো 1/20, সময়টা হলো 2 বছর, তাই তো? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদকে আমরা কিভাবে লিখি? 2 এর পরে একটি বক্স, একের পরে আরেকটি বক্স, তাই তো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যায় 4,000-এর 1/20 মানে কত হয় বলো? 200, রাইট? তারপরে 200-এর 1/20 মানে 10, তাই তো? এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি বোঝাবে বলো? এই পার্টটা, তাই না? তাহলে এটাকে কাট করে দাও, 10 টাকা, বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? ঠিক আছে, প্রিন্সিপাল হলো 2,000 টাকা, সুদের হার হলো 10%, ঠিক আছে? 10% মানে 1/10, এটাও লিখে দিলাম। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে কি করব? 3 লিখে একটা বক্স, দেন 2 লিখে আরেকটি বক্স, 1 লিখে আরেকটি বক্স, তাই তো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে মানে 2,000-এর 1/10 মানে 200, ঠিক আছে? 200-এর 1/10 মানে 20, 20-এর 1/10 মানে 2, এবার এটার সঙ্গে যোগ করে দাও, কত হবে? 22। টোটালটাকে সলভ করার কোনো দরকার নেই, এখানে দেখো 0 আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, তাহলে ইউনিট ডিজিটটা হবে 2। অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে?
নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। ঠিক আছে, তাহলে সুদের হার বলেছে 5%, 5% মানে 1/20, তাই তো। আর সময় বলেছে 2 বছর, 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদকে আমরা কি করে বের করব? 2 এর পরে একটি বক্স, 1 এর পরে আরেকটি বক্স। ঠিক আছে, এখানে কি বোঝাবে বলো? এখানে বোঝাবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা দেখো গিভেন আছে 25 টাকা, তাই তো। তাহলে এটা হলো 25। ওকে, এটা কিভাবে আসে? এত এর 1/20 মানে হবে 25। ঠিক আছে, তার মানে এতকে যদি 20 দ্বারা ডিভাইড করা হয় তাহলে 25 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 25কে যদি 20 দ্বারা গুণ করা হয়, 20 দ্বারা গুণ করা হয় তাহলে এটা পাবো আমরা। তাহলে কত পাবো বলো? 500 পাবো, তাই না? এবার প্রিন্সিপাল তাহলে কত হবে বলো? দেখো, এই সুদটা প্রিন্সিপালের উপরে পাওয়া যায় কত? 1/20, তাই না? তাহলে প্রিন্সিপালকে যদি 20 দ্বারা ডিভাইড করি এই সুদটা পাই, তাই না? তাহলে এই সুদটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে প্রিন্সিপাল পাবো, রাইট? দেখো, তাহলে 10,000 হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সুদের হার হলো 12.5%, 12.5% মানে 1/8, তাই তো। সময় বলেছে 2 বছর, সময়টা হলো 2 বছর। ঠিক আছে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী করে বের করব? 2 এর পরে একটি বক্স অ্যান্ড 1 এর পরে আরেকটি বক্স। এবার প্রিন্সিপাল কি আমরা জানি? প্রিন্সিপাল তো জানি না, তাহলে প্রিন্সিপালকে আমরা ধরে নিই। কি ধরবো? এখানে 8 আছে আর এখানে টাইমটা কত আছে? 2, তাহলে 8 এর স্কোয়ার মানে 64। ঠিক আছে, প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে মানে 64 এর 1/8 কত হবে? 8 হবে। আর দ্বিতীয় বক্সে এই সুদের উপরে সুদ পাওয়া যাবে এত এর 1/8 মানে 1, রাইট? তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 16 আর 1 17। দেখো 17 ইউনিটের ভ্যালু গিভেন আছে 510, রাইট? 510 কত গুণ হলো? 30 গুণ, তাই না? তাহলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে? দেখো, সরল সুদ বোঝায় এই প্রথম পার্টটিকে, তাই না? তাহলে 16 ইউনিট, 16 ইউনিটের ভ্যালু কত হবে? 30 দিয়ে গুণ করো, কত হবে তাহলে? 480। এবার অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নিও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত টাকা? ঠিক আছে, প্রিন্সিপাল হলো 8,000 টাকা, 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, বার্ষিক সুদের হার হলো 10%, তাহলে 6 মাস অন্তর সুদের হার হবে 5%, 5% মানে 1/20। ঠিক আছে, সময়টা হলো 1.5 বছর, 1 বছরে 2টি সাইকেল, 6 মাস অন্তর দেওয়া হচ্ছে যেহেতু 1 বছরে 2টি সাইকেল, তাহলে 1.5 বছরে 3টি সাইকেল হবে, তাই না? 1.5 বছরে 3টি সাইকেল হবে। এবার 3টি সাইকেলে চক্রবৃদ্ধি সুদ কী করে বের করব? 3 এর পরে একটি বক্স, 2 এর পরে একটি বক্স অ্যান্ড 1 এর পরে একটি বক্স, রাইট? দেখো প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে 8,000 এর 1/20 কত হবে? 400। ঠিক আছে, দ্বিতীয় বক্সে 400 এর 1/20 মানে 20। তৃতীয় বক্সে
20 এর 1/20 1, এবার এটার সঙ্গে যোগ করে দাও, কত হবে 21। বোঝা গেল? এবার শেষে 1 দেখো, ঠিক আছে, অপশান চেক করো, শেষে 1 আছে, দেখো অপশান নাম্বার ডিতে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিটের সাহায্যে আমরা এটাকে সলভ করতে পারছি, বুঝতে পারলে? তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা? ঠিক আছে, তাহলে সুদের হার হলো 5%, 5% মানে 1/20। সময়টা দেখো কত বছর, সময়টা হলো 2 বছর, তাই তো, সময়টা হলো 2 বছর। প্রিন্সিপাল যাই না, চক্রবৃদ্ধি সুদ গিভেন আছে 410 টাকা। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল আমরা ধরে নিই, কি ধরবো, 20 এর পাওয়ার 2 মানে 400, ঠিক আছে। এবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 2 এর পরে একটি বক্স, দেন 1 এর পরে আরেকটি বক্স। দেখো 400 এর 1/20 মানে 20, 20 এর 1/20 মানে 1, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 40, এখানে 1 মানে 41। 41 ইউনিটের ভ্যালু দেখো গিভেন আছে 410, তাই না? 41 ইউনিটের ভ্যালু হলো 410, কত গুণ, 10 গুণ। কি নির্ণয় করতে বলেছে দেখো তো, সরল সুদ কত টাকা। সরল সুদ বোঝায় প্রথম পার্টটিকে, মানে 40, 40 ইউনিটের ভ্যালু কত হবে, 10 দিয়ে গুণ করো মানে 400। বোঝা গেল? অপশন চেক করো কোন অপশান আছে, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা? ঠিক আছে, তাহলে সময়টা হলো 2 বছর, সুদের হার হলো 8%, 8%কে আমরা এভাবে লিখতে পারি, দেখো 4% মানে 1/25, 8% তার দ্বিগুণ হয়, তার মানে 2/25, এটা বলতে পারি আমরা, তাই তো। তাহলে প্রিন্সিপালকে আমরা কি ধরতে পারি বলো, 25 এর পাওয়ার 2, তার মানে কি 625, 625, ঠিক আছে। তাহলে 2 বছরে দেখো চক্রবৃদ্ধি সুদ গিভেন আছে, তাই তো। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদটা বের করো, 2 এর পরে একটি বক্স, দেন 1 এর পরে আরেকটি বক্স। দেখো 625 এর 2/25 কত হয় বলো, 50, তাই তো। 50 এর 2/25 কত হবে, 4। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হলো বলো, 104। প্রশ্নতে দেখো চক্রবৃদ্ধি সুদ কত, প্রশ্নতে হলো 83.2, 83.2। দেখো দশমিকের কথা যদি ভুলে যাও, তাহলে 104 এর 8 গুণ মানে এটা হবে, তাই না। তার মানে এখানে পয়েন্ট আছে যেহেতু, তাহলে 0.8 গুণ, তাই তো। কি নির্ণয় করতে বলেছে দেখো, তার আসলের পরিমাণ কত টাকা। কত ধরেছিলে, 625, তাহলে 625 এর 0.8 গুণ। দেখো 625 এর 8 গুণ কত হবে, 625 এর 8 গুণ হবে 5000, এখানে 0.8 গুণ করেছি, তাহলে কত হবে 500, তাই না, 500। অপশন চেক করো কোন অপশন আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে। ঠিক আছে, সবৃদ্ধি মূলটা গিভেন আছে, তাহলে কিভাবে করব দেখো, 10% মানে 1/10, তার মানে 1 বছরের প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও কত হবে,
10:11, কিন্তু আমাদের চাই 3 বছরের রেশিও। তার জন্য কি করব, 10-এর পাওয়ার 3, 11-এর পাওয়ার 3, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 1000:1331, তাই তো? 1331-এর ভ্যালু গিভেন আছে 13,310 টাকা, তাই না? তার মানে জাস্ট 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। কত হবে বলো? 10,000, তাই না? 10,000। অপশান চেক করো কোন অপশান আছে। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 2,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? ঠিক আছে, প্রিন্সিপাল হলো 2,000 টাকা, সুদের হার হলো 8%, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কি করে বের করব বলো? 2-এর পরে একটি বক্স অ্যান্ড 1-এর পরে আরেকটি বক্স। ঠিক আছে, প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যায়, মানে 2,000-এর 8% কত হবে বলো? 160। কি করে? পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হলো, 20-এর 8 গুণ মানে 160। ঠিক আছে, তারপরের বক্সে 160-এর উপরে পাওয়া যাবে 160-এর 8%। দেখো একটা জিরো কাট হলো, নিচে কিন্তু একটা জিরো আছে, ঠিক আছে, মানে নিচে 10 আছে। তাহলে 16-এর 8 গুণ মানে 128, তাহলে এটা কত হবে? 12.8, রাইট? তাহলে কত হলো দেখো, এখানে 320 আর এখানে 12.8, তাহলে কত হচ্ছে? 332.8। অপশন চেক করো কোন অপশানে আছে। 332.8, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। ঠিক আছে, সুদের হার হলো 10%, 10% মানে 1/10, সময় হলো 3 বছর। তাহলে প্রিন্সিপালকে আমরা কি ধরতে পারি বলো? 10-এর পাওয়ার 3, তাই না? 10-এর পাওয়ার 3 মানে 1000। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব? 3, তারপরে 1000-এর 1/10 মানে 100, তারপরে 2, 100-এর 1/10 মানে 10, ঠিক আছে, তারপরে 1, 10-এর 1/10 মানে 1, এটার সঙ্গে যোগ করে দাও 11 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কোন পার্টটা বোঝাবে? এই পার্টটা কি বোঝায়? সরল সুদ, তাই না? তাহলে এই পার্টটাকে যদি ক্যান্সেল করে দিই তাহলে এই পার্টটাই পার্থক্যটা বোঝাবে, তাই না? তাহলে দেখো 20 আর 11 31, 31 ইউনিটের ভ্যালু গিভেন আছে কত? 93, রাইট? কত গুণ? 3 গুণ। কি নির্ণয় করতে বলেছে বলো তো? দেখো প্রিন্সিপালটা নির্ণয় করতে বলেছে, তাই তো? কত আছে? 1000। তাহলে 1000 ইউনিটের ভ্যালু কত হবে? 3 গুণ করে দাও মানে 3000। বুঝে গেল? এবার অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? খুব ইজি একটি কোশ্চেন, দেখা মাত্রই উত্তর করা যায়, খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে দেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি গিভেন আছে এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি গিভেন আছে। আমরা জানি 3 বছরে যে সমূল চক্রবৃদ্ধিটা পাওয়া গেল সেটি 4 বছরের জন্য প্রিন্সিপাল হিসাবে কাজ করবে, তাই না? তাহলে 4 বছরে কত সুদ পাওয়া গেল বলো? 800 থেকে 840 মানে 40 টাকা সুদ পাওয়া গেল। কতর উপরে? 800 টাকার উপরে, তাই না? কাট করো, কত হবে? 1/20,
1/20 মানে 5%, তাহলে সুদের হার হলো 5%। দেখা মাত্রই উত্তর করা যাবে, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? ঠিক আছে, তাহলে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, অর্থাৎ মূলধন 2 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, এবার 8000 টাকা 2000-এর কত গুণ? 4 গুণ, তাহলে কত বছরে 4 গুণ হবে? ঠিক আছে, তাহলে 2 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? দেখো 2-এর পাওয়ার কত করলে 4 হবে বলো? 2 করলে। ঠিক আছে, কত বছরে দ্বিগুণ হচ্ছে? 2 বছরে, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করে দাও, বোঝা গেল? তাহলে 4 বছরে 8000 টাকা হবে। বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। এই টপিকের শেষ প্রশ্নটি দেখো কি বলেছে, কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে? ঠিক আছে, তাহলে সুদের হার হলো 5%, সুদের হার হলো 5%। ঠিক আছে, এবার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব? 3-এর পরে একটি বক্স, দেন 2-এর পরে একটি বক্স, দেন 1-এর পরে একটি বক্স, তাই তো? এবার দেখো 2 বছরের সরল সুদ 1600 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 800 টাকা। তাহলে এখানে তো 1 বছরের সুদই বোঝায়, তাই না? 800 লিখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় বক্সে এটার উপরে সুদ পাওয়া যাবে কত পার্সেন্ট? 5%। পার্সেন্টের সঙ্গে 2টা 0 কাট হবে, তাই না? 8-এর 5 গুণ মানে 40। ঠিক আছে, তারপরে দেখো 40-এর 5% মানে কত হবে? 2। তাহলে এই 2কে যোগ করে দাও, কত হবে? 42। রাইট, এখানে 0, এখানে 0, এখানে 2, তাহলে ইউনিট ডিজিট 2 হবে। চেক করো, ইউনিট ডিজিট 2। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুবিধা স্যারের বই থেকে চক্রবৃদ্ধি সুদ টপিকের প্রত্যেকটি প্রবলেমকে সলভ করা আমরা শিখে নিয়েছি। এভাবেই প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রবলেমকে সলভ করা শিখে নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো, এবং আমার এই প্রচেষ্টা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।